নমস্কার দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে। এই যে বৃহস্পতির যে ট্রানজিট ফল, এই যে বৃহস্পতি যে আপনার তৃতীয় ভাবস্থ রয়েছে, এই বৃহস্পতি যে আপনার তৃতীয় ভাবে চতুর্থ ভাবে রয়েছে বৃহস্পতি, এই বৃহস্পতি আপনার কি কি ফল দিতে পারে আপনাকে। কারণ হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি, সে রয়েছে চতুর্থ ভাবে রয়েছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে এটা কি শুভ বার্তা বা শুভ ফল আপনাকে বয়ে আনতে পারে। প্রথমেই দেখুন, আপনার যেহেতু দ্বিতীয় রয়েছে বর্তমান রাহু, প্লাস সঙ্গে কিন্তু মঙ্গল যুক্ত রয়েছে এবং সেখানে শুক্র এখন নেই, অনলি ফর রাহু প্লাস মঙ্গল। মানে মঙ্গল কিন্তু আপনার হিসাব মতো দশমপতি, তাই তো? এই দশমপতি মানে কর্মের যে অধিপতি গ্রহ আপনার যে মঙ্গল, সেই মঙ্গল থাকছে দ্বিতীয়ভাবে। তার মানে কি হলো, আমার কর্মের মাধ্যমে যে আয়ের ইনকামের জায়গাটা, মানে দশমপতি মঙ্গল, কর্মপতি মঙ্গল দ্বিতীয়, মানে ধনস্থানে এসেছে। ধনস্থানে থাকার জন্যে সেখানে কি ফল দেবে? তাহলে মানে আমরা কর্ম থেকে আমি আয় করে আমি সঞ্চয় করতে পারবো, তাই তো? কিন্তু এই সঞ্চয়ের জায়গাটা থেকে কিন্তু বিঘ্ন ঘটবে। কেন বিঘ্ন ঘটবে? সেটা হচ্ছে রাহু যুক্ত বলে। রাহু আর মঙ্গল কিন্তু একটা অঙ্গারক যোগ সৃষ্টি করে। অঙ্গারক মানে, অঙ্গার মানে কি? ভস্য হয়ে যাওয়া বা ছাই হয়ে যাওয়া বা কয়লা হয়ে যাওয়া, এগুলো আপনারা জানেন, যাকে বলে অঙ্গার। এটা আমার বলে, যেটা বাংলায় বলে অঙ্গারক, হিন্দিতে বলে অঙ্গার। এই অঙ্গার যোগ যেটা রয়েছে, রাহু মঙ্গল অঙ্গার যোগ, রাহুর সাথে মঙ্গল যেহেতু একটা আগুনের যখনই বাতাস লাগবে, রাহু হচ্ছে বায়ু গ্রহর মালিক, বাতাস যখন লাগবে তখন সে কিন্তু সেটা ভস্য করে ছাই করে দেবে, অঙ্গার করে দেবে, কয়লা করে দেবে। তার মানে কয়লার যোগটা হয়ে গেল। কিন্তু আপনার দ্বিতীয় প্রতি, যে এটা মজার ব্যাপার, জিনিসটা বুঝতে হবে, আমার যখন কর্মের মালিক, কর্ম করলে ইনকাম হয়, কর্মপতি মঙ্গল সে রয়ে গেল দ্বিতীয়, তার মানে ইনকাম করে অর্থ আসছে কিন্তু মঙ্গল সেটাকে ভাঙছে। এবারে মজার বিষয়, দ্বিতীয় প্রতি কোথায়? দ্বিতীয় ভাবটা তো গেল রাহু মঙ্গল যুক্ত, দ্বিতীয় প্রতি রয়ে গেল চতুর্থ, রয়ে গেল চতুর্থ ভাব থেকে দৃষ্টি করছে কোথায়? আপনার দশমে দৃষ্টি করছে। দশমে দৃষ্টি করার একটাই কারণ, দশম দৃষ্টি মানে হচ্ছে আপনার কর্মের জায়গায় বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে আপনার কর্মের জায়গা কিন্তু আরও শ্রীবৃদ্ধি হলো, কর্মের জায়গায় আরও পোক্ত হলো, কর্মের জায়গায় আরও ডেভেলপমেন্ট করবার সুযোগ আপনি পাচ্ছেন। তার মানে দেখুন জিনিসটা, দ্বিতীয় প্রতি চলে গেলে ধনস্থানের জায়গা থেকে আপনার কিন্তু একটা ভালো পিরিয়ডে পাচ্ছেন বা একটা ভালো সুযোগ সুবর্ণ পাচ্ছেন। এটি বৃহস্পতি কিন্তু আপনাকে দিচ্ছে। এবার প্রশ্ন থাকতেই পারে যে আমার তো বৃহস্পতি দাদা আমার একাদশপতি, বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি, এই যে জায়গাটা, এটা কিন্তু ফুলে ফেটে ওঠার জায়গা। কিন্তু রাহু মঙ্গল যে অঙ্গারকটা রয়েছে, মঙ্গল বেশি দিন থাকবে না ওখানে, আর মোটামুটি আপনার মেয়ের 22-23 তারিখের দিকে আশা করে ট্রানজিট করে যাবে। আর 9 ডিগ্রির মতো রয়েছে, 9 ডিগ্রির মতো রয়েছে মঙ্গল। ডিগ্রি যখনই থেকে মেষের ঘরে যখন চলে যাবে, তাও দৃষ্টি করবে রাহু, তাও দৃষ্টি করলেও সে কিন্তু জায়গাটা খারাপ ফল দিতে পারবে না অতটা। সেই টাইমে কিন্তু আবার ওই টাইমে কিন্তু রুবে কিন্তু চলে যাবে, 15 মে কিন্তু রুবে কিন্তু ট্রানজিট হয়ে কিন্তু চলে যাবে হচ্ছে আপনার চতুর্থে চলে যাবে। এখন তৃতীয় রয়েছে, সপ্তম তৃতীয় রয়েছে। এবার যেহেতু আপনার একাদশপতি বৃহস্পতি এবং দ্বিতীয় প্রতি বৃহস্পতি, সেই বৃহস্পতির দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশভাবে, দৃষ্টি করবে আপনার দশমভাবে, দৃষ্টি করবে আপনার অষ্টমভাবে। এই যে অষ্টমে যে কেতু যুক্ত ছিল, কেতু যে বর্তমান রয়েছে অষ্টমে, সেখানে কিন্তু বৃহস্পতি কিন্তু দৃষ্টি করেছে পঞ্চম দৃষ্টি, বৃহস্পতির সব থেকে ফেভারিট দৃষ্টি পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। সপ্তম দৃষ্টিও আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি রয়েছে, 3 পুরো 150 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এবং 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি দেয় বৃহস্পতি। এবার স্থান তো রয়েছে, যেখানে বসেছে সে কিন্তু যেখানে বসে আছে, বসার থেকে স্থানটা কিন্তু, দৃষ্টিটা কিন্তু বেশি ভাইটাল। এবারে বৃহস্পতির যখনই ডিগ্রিগতভাবে, এখন যেহেতু বৃহস্পতি কিন্তু যাচ্ছে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে, বৃহস্পতি কিন্তু আমাদের সর্বগ্রহ কিন্তু মার্গে থাকে, কিন্তু রাহু আর কেতু কিন্তু বক্রি করে অল টাইম। আবার জুন মাসের দিকে কিন্তু বৃহস্পতি আবার
বক্রি হয়ে যাবে, সেটা পরের বিষয়। এবারে এই বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমে যে প্রবলেম ছিল, যে প্রবলেম বলতে গেলে স্কিন ডিসিজ ছিল, চর্মরোগ ছিল, গোপন সত্যতামি ছিল, তারপরে আপনার ওই মানে কোনো কিছু বাধা তৈরি করছিল, কোনো কেস কামেতে জড়িয়ে যাচ্ছিলেন, রক্ত টেস্ট করলে রিপোর্ট খারাপ আসছিল, সেগুলো দিক থেকে কিন্তু আপনারা কিন্তু আরও ফেসিলিটি আপনি কিন্তু আরও ডেভেলপমেন্ট করবেন। আপনার শারীরিক রোগ ভাবা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি করে যাবে এই বৃহস্পতি। আপনারা কিন্তু যদি বলেন যে আমার রাজ্য কারক গ্রহকে, আমি বলবো আপনার শুক্র, আপনার রাজ্য করে শুক্রে কিন্তু রয়েছে এখন তৃতীয়। খুব দারুণ জায়গাটা, এখন খুব দারুণ জায়গা। কারণ চতুর্থভাবে বৃহস্পতি থাকলে যেমন মাতৃকুলের জায়গা থেকে যে শারীরিক সমস্যাগুলো সেগুলো কিন্তু অনেকটা রিকভারি করে, গৃহসুখের জায়গা থেকে অনেকটা রিকভারি করে, ভালো শরীরের দিক থেকে ভালো হেলদি বা শরীরের রোগবাগ থেকে অনেকটা কিন্তু রিকভার করে। ফোর্থ হাউস হচ্ছে গৃহসুখের জায়গা থেকে বেশি ম্যাক্সিমাম গৃহেতে পূজা পার্বণ অর্চনা হওয়ার জায়গা থাকে ফোর্থ হাউসে বৃহস্পতির জন্য। গৃহে শুভ যোগ, কোনো বিবাহ হতে পারে গৃহেতে, বর্তমান যা কথা বলছি বৈশাখ মাস এখন বলছি আমি, এটা কোনো বিবাহ হতে পারে, বিবাহ যোগ সৃষ্টি করতে পারে, কোনো আর্থিক ডেভেলপমেন্ট দিতে পারে। আর্থিক দিকে কর্মের মাধ্যমে, কিন্তু ফাটকা কিন্তু বলছি না আমি, কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট, এবং কর্মের মাধ্যমে কিন্তু আরও ডেভেলপমেন্ট উন্নতি দেখা যাচ্ছে। এবারে বৃহস্পতি আমরা অষ্টম পতি বলি, অষ্টম ভাবটাকে গুপ্ত জায়গা, অষ্টম ভাব হচ্ছে গুপ্ত জায়গা, স্পিরিচুয়াল জায়গা, যেগুলো কিছু গুপ্তভাবে তৈরি করা যায়। যারা তন্ত্র করে তাদের অষ্টম ভাবটা কিন্তু খুব পারফেক্ট, যারা অ্যাস্ট্রোলজি করে তাদের অষ্টম ভাবটা কিন্তু খুব ভাইটাল জায়গা। অষ্টম ভাব যদি পাওয়ারফুল না থাকে সে ভালো অ্যাস্ট্রোলজি হতে পারবে না, সে যতই পড়াশোনা করুক না কেন, তার ভেতরে কিন্তু বিদ্যার জায়গাটা কিন্তু ঘাটতি থেকে যাবে। গুপ্ত জায়গা থেকে কানেকশন করছে। এবার এই কন্যা রাশির ক্ষেত্রে মানে কুম্ভ রাশির ক্ষেত্রে যে ব্যাপারটা রয়েছে আপনার ক্ষেত্রে, দ্বিতীয় এবং পঞ্চম পদে যে কানেকশান, সেই কানেকশান থেকে আপনারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারে। এবার দেখুন, আপনার যদি অষ্টম পদে যদি কেতু হয়, অষ্টম পদে যদি বুধ হয়, অষ্টম যদি কেতু থাকে, এই কেতুর যদি কানেকশান থাকে, কেতুর কানেকশান হচ্ছে যে কোনো নেগেটিভ রোগ, যেটা রক্ত দূষিত হতে পারে বা চর্মরোগ হতে পারে, সেগুলোর জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা রিকভারি করতে পারবেন, যেহেতু আপনাকে দৃষ্টি করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য আপনার ভেতরে যা রোগভাগ ছিল সেই রোগভাগ থেকে কিন্তু অনেকটা রিকভারি আপনি করতে পারবেন। এবার আপনার তৃতীয়ভাবে যেহেতু রবি প্লাস শুক্র কানেক্ট করছে, সেক্ষেত্রে বন্ধু বান্ধবের সহিত কিন্তু খুব একটা বন্ডিং আপনার ভালো যাবে না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। কারণ হচ্ছে তৃতীয় ভাব থেকে যে যোগাযোগ ব্যবস্থাটা, যে তৃতীয় পদে যে মঙ্গল, সেটি কিন্তু রয়েছে দ্বিতীয় রাহু, সেটা কিন্তু ভগ্ন করবে। রাহু কিন্তু কখনো মঙ্গলের সহিত কিন্তু সুসম্পর্ক কিন্তু তৈরি করবে না। তাহলে কি দাঁড়ালো, এখানে দ্বিতীয় ভাব যেহেতু আপনার রাহু মঙ্গল হয়ে গেল, অঙ্গারক দোষ সৃষ্টি করলো, এবং দ্বিতীয় পদে যেহেতু চতুর্থ কানেক্টেড করে ফেললো, চতুর্থ ভাব থেকে মানে হচ্ছে যে কোনো মানে শারীরিক যে ডেভেলপমেন্ট যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার দশম ভাবে যেহেতু বৃহস্পতি দৃষ্টি করছে, সেই দশম বৃহস্পতি কানেকশন অনুযায়ী আপনার কর্মের জায়গা থেকে প্রোগ্রেস, রোগের দিক থেকে রিমুভ হয়ে যাওয়া, অনেকটা রিকভারি করে ফেলা, বা কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট, এটা কিন্তু ভালো রকম দেখা যাচ্ছে। এবার যাদের সন্তান নিয়ে খুব ডিপ্রেশন বা সন্তান হতে বাধা বিপদে যারা তৈরি করছিল, তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হবার জায়গা দেখা যাচ্ছে, এবং বিবাহ যোগ কিন্তু প্রচুর হারে যোগ দেখা যাচ্ছে বিবাহ যোগ। কারণ সেটি হচ্ছে আপনার যেহেতু তৃতীয় পতির মঙ্গল এবং রাহুযুক্ত অবস্থায় যোগাযোগ সৃষ্টি করবে, কিন্তু রাহু মঙ্গল ভাঙলেও বৃহস্পতি দৃষ্টির জন্য সেগুলো ভাঙাটা কিন্তু বন্ধ করে দেবে, অর্থাৎ যোগাযোগটা আপনার ভালো মতো যোগাযোগ বিবাহ জায়গা যোগাযোগ করবে। কিন্তু অষ্টমস্তে কেতুর থাকার জন্য আপনাকে পারলে ইমিডিয়েটলি কেতুর প্রতিকার করবার প্রয়োজন রয়েছে। যে কোনো রোগ গুপ্তভাবে আসা রোগ, কেতু যে স্পিরিচুয়াল জায়গা, গুপ্ত রোগ থেকে রিকভার করতে গেলে আপনাকে নিশ্চয়ই প্রোগ্রাস করতে হবে, নাহলে একটা ক্যাশ আপনাকে ধারণ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।